যারা পলাতক কলকাতায় তাদের একটা সুযোগ আছে এই যুদ্ধের মাধ্যমে আমাদের দেশে ইস্যুতে ইন্টারফেয়ার করা বা তারা ষড়যন্ত্র করতে পারে। ভারত পাকিস্তান যে সংকট সেটির পিছনে ভারত তার দায় এড়াইতে পারে না। আমাদের পূর্ণ সামরিক নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। পাকিস্তান এবং ভারতের মধ্যস্থতা হিসেবে আমরা কাজ করতে পারি। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ মাখদুম। আজকের জনমতের বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধে বাংলাদেশের ঝুঁকি কী রয়েছে এবং বাংলাদেশ সরকারের কি করণীয়, এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত জানব। চলুন জেনে আসি সাধারণ মানুষ কি বলছেন। দুইটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, অবশ্যই আমি চাইবো না এটা খুব এলাবোরেট হোক বা ব্যক্তিটা খুব বাড়ুক, আমাদের দেশও এটার ইফেক্ট পড়ুক, আমরাও কোনো না কোনোভাবে যুদ্ধে জড়িয়ে পড়ি। কারণ আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন খুব দ্রুত এটা সম্ভব না, আর আমরা চাইবও না। মানে যুদ্ধ তো আসলে কেউই চায় না, তো চাচ্ছি যুদ্ধটা শেষ হয়ে সব দেশেই শান্তি বিরাজ করুক। আমাদের অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে যারা পলাতক কলকাতায় তাদের একটা সুযোগ আছে এই যুদ্ধের মাধ্যমে আমাদের দেশে ইস্যুতে ইন্টারফেয়ার করা বা তারা ষড়যন্ত্র করতে পারে। তারা এই জিনিসটাতে হেল্প করবে, জঙ্গি তৎপরতা চালানোর জন্য বা কাউকে সুযোগ নিতে তারা সাহায্য করবে। বাংলাদেশ সরকারের সর্বপ্রথম আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে আমাদের বিজিবিকে আরও জোরদার করা উচিত। কূটনৈতিক যে সমস্যাগুলো বা কূটনৈতিক সম্পর্কগুলো আমাদের জোরদার করা উচিত। আর যেহেতু ভারতীয় আগ্রাসনের শিকার আমরা এখন থেকে, বহু আগ থেকে, তো এই আগ্রাসনকে সীমিত করতে বা দূর করতে আমাদের প্রশাসনকে কিছু করতে হবে। বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। এই মুহূর্তে আমার একটি উদ্ধৃতি মনে পড়ছে সাউথ এশিয়ান সিকিউরিটি অ্যানালিস্ট হুমা ইউসুফের একটি কোট। উনি বলছিলেন যে হোয়েন টু নিউক্লিয়ার পাওয়ার্স প্লে চিকেন, দ্য হোল ওয়ার্ল্ড ওয়াচেস উইথ এ টিকিং ক্লক। তো আমার মনে হয় কি যে এটা বাংলাদেশ অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। দেখবেন যে ভারতের খুব কাছাকাছি কিন্তু আমরা, এবং ভারত বর্তমানে যে বিদেশ নীতি বাংলাদেশের সাথে মেনে চলছে, তাতে করে আমার যেটি মনে হচ্ছে যে এই সংকট পাকিস্তানের মধ্য দিয়ে বাংলাদেশের দিকেও আসতে পারে, এবং আমি মনে করি যে এর প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেই না, সাউথ এশিয়ার রাজনীতিতেও একটি বিশাল একটা প্রভাব পড়বে। ভারতের একটি মিডিয়া, আমি বলতে পারি যে এটি একটি রাজনৈতিক দলের চাটুকার মিডিয়া, এবং তারই সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সম্প্রতি আমাদের একজন পাহাড়ি নেতাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কি অবস্থান। আমি ময়ূক রঞ্জন ঘোষকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ বরাবর নিরপেক্ষ, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেটি নির্দেশ করে। আমার মনে হয় যে ভারত পাকিস্তান যে সংকট, সেটির পিছনে ভারত তার দায় এড়াইতে পারে না। যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এখানে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন যে বাংলাদেশের তিন দিক থেকেই আমরা যদি চিন্তা করি, তাহলে তিন দিকে একদিকে ভারতের সেভেন সিস্টার্স, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ যে রাজ্যগুলো আছে। বাংলাদেশ কিন্তু ভারতের মধ্যবর্তী একটা জায়গা। সো এই জায়গাতে থাকার কারণে বাংলাদেশের ঝুঁকিটা অনেক 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 বেশি, যেখানে বাংলাদেশ একটি বাফার স্টেটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেজন্য আমরা অবশ্যই বাংলাদেশের যেই জনগণ, আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা সবাই আসলে চাই যে এই যুদ্ধটা অবশ্যই নিষ্পত্তি হোক। এখানে জাতিসংঘের হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো রয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ যারাই রয়েছে, তাদের হস্তক্ষেপে হলো, তাদের সমঝোতার মাধ্যমে এই রাষ্ট্রের এই যুদ্ধের অবসান হোক। ভারত পাকিস্তানের এই যুদ্ধটি যদি শুরুই হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশকে এখানে বিকল্প, যদি বাংলাদেশকে এখানে মধ্যস্থতার আসনে নিয়ে আসা যায় কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের যে রাষ্ট্রনায়করা রয়েছেন, ওনাদেরকে অবশ্যই এই বিষয়ে চিন্তা আসতে হবে। কারণ বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। রিসেন্টলি আমরা যদি লক্ষ্য করি যে ভারতের আমাদের পার্বত্য অঞ্চলের দিকে তাদের কিন্তু ট্রেনিং দেওয়া বা পার্বত্য অঞ্চলে উত্তেজনা তৈরি করা, সেটি কিন্তু তারা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে। সো ভারত পাকিস্তান যুদ্ধের অজুহাতে কোনোভাবে আমাদের পার্বত্য অঞ্চল কিংবা আমাদের বাংলাদেশ কোনোভাবে ঝুঁকির মধ্যে পড়ুক, এই বিষয়টি আমরা চাই না। সেজন্য আমাদের পূর্ণ সামরিক নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। ভারত বাংলাদেশের চারদিকে অবস্থান করছে, সেই জন্য বাংলাদেশের অর্থনৈতিক যে দিকটা, সেখানে আমদানি রপ্তানি, যে আমাদের আমদানির সময় যে আমদানি করতে হবে, সেখানে যদি যুদ্ধ হতে থাকে তাহলে আমাদের আমদানি করাটা সম্ভব নয়।
এবং রপ্তানি করাটাও আমাদের ভারতে যেহেতু আমাদের এখন বন্ধু আছে পাকিস্তান, রপ্তানি করাটাও সম্ভব নয়। যুদ্ধের যে আমরা চলমান পরিস্থিতি থাকে তাহলে আমদানি রপ্তানি এবং অর্থনৈতিক যে দিকটা খুবই বিপর্যয় অবস্থায় আছে এবং যোগাযোগ ব্যবস্থা যেমন যানবাহন চলাচল ব্যবস্থারও ঝুঁকি অবস্থায় রয়েছে। তো আমাদের এখন মধ্যস্থতায় থাকা উচিত, যেমন বাংলাদেশ পাকিস্তানের মাঝখানে আমাদের অবস্থান নেওয়া উচিত, কোনো দিকে সাপোর্ট করা উচিত নয় এবং একটা মধ্যস্থ অবস্থায় থাকা উচিত। বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে ভারত তো অনেক বড় দেশ, তো আমাদের উচিত না যে এখন কোনো দেশে সাপোর্ট করা, কারণ বাংলাদেশে ছোট দেশ হিসেবে আমাদের তেমন কোনো কিছু নেই, যেমন অস্ত্র নেই। তো যুদ্ধের জন্য তো অনেক প্রিপারেশন দরকার, অস্ত্র প্রয়োজন। আমাদের দেশ তো এখন তেমন সরকারও নেই, তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। তো আমাদের এইটা বুঝে শুনে তারপরে আগানো উচিত। যেমন আমরা চাইলেই এখন ভারত বা পাকিস্তানের সাপোর্ট নিতে পারি না, কারণ আমাদের যুদ্ধের যে প্রিপারেশন সেটা তো আমাদের এখন নেই। যদি থাকতো তখন না হলে আমরা একটা প্রিপারেশন নিতে পারতাম, যুদ্ধে নেমে যেতে পারতাম। কিন্তু যুদ্ধে করতে গেলেও আমাদের একটা প্রিপারেশন দরকার, সেটা যদি আমাদের জ্ঞান থাকতো তাহলে আমরা করতে পারতাম। সরকার এখন করা উচিত যাতে জনগণ কোনো দিকে মুভমেন্ট না করে, সচেতন থাকা উচিত। যেমন সরকার জনগণ কিন্তু অনেক দিকে চলে যেতে পারে, এক পক্ষ আরেক পক্ষ মুখোমুখি ঝগড়াও হতে পারে, কিন্তু জনগণের এখন সচেতন করা উচিত যাতে তারা কোনো দিকে না ঝুঁকে। ভারত ও পাকিস্তান চলমান সংঘাতের কারণে বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি হুমকি হতে পারে, যেটা ভারতীয় যে বাংলাদেশের সীমান্তগামী জেলা আছে ওই জেলাগুলোতে ভারত থেকে জঙ্গিরা বাংলাদেশে প্রবেশ করতে পারে। আওয়ামী লীগ এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে, যারা বর্তমানে কলকাতা এবং ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। যুদ্ধের কারণে আঞ্চলিক বাণিজ্য এবং পরিবহন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশগামী আন্তর্জাতিক 3টি ফ্লাইট হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে ফিরে গেছে, মাঝ আকাশ থেকে ফিরে গেছে। এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা খেয়াল করছি যে গত কিছুদিন যাবৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক রেট হচ্ছে কিছুটা কমে যায়। আমাদের বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা অনেক বড় সীমান্ত রয়েছে। এই সীমান্ত থাকার কারণে যেটা হয়েছে, আমাদের যে অর্থনীতি বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব কিছুই কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক মেনটেন করে চলতে হয় এবং অনেকটা বলতে গেলে আমরা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি। যদি ভারত এবং পাকিস্তান দুইটা আমাদের প্রতিবেশী দেশ এবং দুইটা খুবই বড় দেশ যদি সংঘাতে লিপ্ত হয়, এখানে আপনি আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু কিন্তু বিঘ্নিত হবে। যেমন আপনি যদি খেয়াল করছেন যে আমাদের যে আকাশপথে যে যান চলাচল আমাদের হয় বাংলাদেশে, যেটা কিন্তু রুট পরিবর্তন করতে হয়েছে আকাশপথের ঝুঁকির কারণে। এই আকাশপথের ঝুঁকির কারণে যখন রুট পরিবর্তন করতে হয় তখন কিন্তু আমাদের একটা অনেক বড় পরিমাণ অর্থ ব্যয় বেড়ে যায়। এরপরে যদি আপনি দেখেন আমাদের বাণিজ্য নীতির দিকে, বাংলাদেশের ভারতের সাথে একটা বাণিজ্য নীতি আছে, পাকিস্তানের সাথে আছে, আমাদের কিন্তু এটাকে ব্যালেন্স করে তারপরে আমাদের একটা দেশ চলে। কারণ আমাদের আমদানি করতে হয়, রপ্তানি করতে হয়, কিন্তু যখন দুইটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে, কারণ আমাদের কেউ স্থায়ী বন্ধুও না, স্থায়ী শত্রুও না। আমাদের বাংলাদেশ আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে আমাদের সহযোগী হিসেবে তাদের থেকে আমরা যেটুকু সাহায্য সহযোগী তাদের প্রতি আমাদের থাকবে এবং আমাদের থাকবে। এখন আমাদের যে করণীয় যেটা, যে আমাদের কারোর প্রতি যে আমরা তাদেরকে সহযোগিতা করব বা তাদের সাথে আমি এক হয়ে কোলাবোরেশন করে যুদ্ধে লিপ্ত হব, এর ধরনের হঠকারী সিদ্ধান্তে বাংলাদেশের যাওয়া উচিত হবে না। কেননা আমাদের কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলতে কিছু থাকে না আমাদের, যদি আমরা পররাষ্ট্রনীতির কথা আমরা বলি। আমাদের যেটি উচিত সেটি এখন পাকিস্তান এবং ভারতের মধ্যস্থতা হিসেবে আমরা কাজ করতে পারি। এখানে পাকিস্তান এবং ভারত দুইটি দেশেরই এখানে সহযোগিতা এবং সহমর্মিতা থাকতে হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করতেছে যেখানে ভারত পাকিস্তান দুই দেশই বাংলাদেশের বন্ধু। কাউকেই সে এখানে ইগনোর করতে পারবে না, কাউকে এখানে অবজ্ঞা করার সুযোগ নেই। আর যদি আপনারা দেখেন বাংলাদেশ মানে শক্তিমত্তার দিক থেকে ইন্ডিয়া ভারত হয়তো অনেকটা কাছাকাছি বা কম বেশি হতে পারে এবং তাদের মধ্যে সিকিউরিটি ডিলেমা কাজ করে। কারণ একজন আরেকজনের উপর যদি আক্রমণ করে, যেমন দেখা গেলো ভারতের 15 জন, পাকিস্তানের 26 জন মারা গেছে, তো একজন এরকম করে এই সিকিউরিটি ডিলেমা থেকে ওদের আরও প্রবলেম তৈরি হতে পারে। তো এখানে বাংলাদেশ এমন একটা জায়গায়, পেরিফেরি জায়গায় এমন একটা জায়গায় অবস্থান করতেছে যেখানে বাংলাদেশ যদি কোনো একটা পক্ষে নেয় তাহলে এখানে দুইটা দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিটা আরও মানে বেড়ে যেতে পারে বা যুদ্ধ পরিস্থিতিটাকে আরও এটাকে ইনস্টিগেট করতে পারে, যেটা কিনা বাংলাদেশের কোনোভাবেই পক্ষপাতিত্ব হওয়া উচিত নয়। এখানে একটা সহাবস্থানে আসা উচিত, মানে যুদ্ধ বিরতিতে আসা উচিত। বাংলাদেশের এখানে এই মুহূর্তে যেই জিনিসটা করা উচিত, দেশের এটা
বাংলাদেশ একটা মানে জনগণের কিন্তু আবেগপ্রবণ একটা দেশ বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই উচিত জনগণকে সেই নিয়ন্ত্রণটা রাখা, যাতে জনগণ এখানে কোনো অতি উৎসাহিত না হয়ে, অতি আবেগী না হয়ে কোনো এমন কোনো ধরনের মুভমেন্ট বা কোনো ধরনের অবস্থান তৈরি করে, যাতে করে এটাকে না একটা খারাপ দিকে নিয়ে যায় দুই দেশের সম্পর্ককে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করছেন। তারা বলছেন যে ভারত পাকিস্তান এই যুদ্ধে সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। সেই সব জায়গায় বড় ঝুঁকিকে চিন্তা করে সরকারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এছাড়া কূটনৈতিকভাবেও সরকারকে মধ্যস্থতার জন্য কাজ করতে হবে। এই ছিল আজকের জনমত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।